সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। নতুন করে শুরু হয়েছে বৃষ্টি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সুনামগঞ্জের নদ নদীর পানি এখন কেমন দেখছেন, কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। সুনামগঞ্জে কিন্তু বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল অব্যাহত আছে এবং গত 24 ঘন্টায় সুনামগঞ্জের ষোলগড় পয়েন্ট দিয়ে প্রায় 16 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিন্তু বিপদ সীমা ছাড়ায়নি। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ছাতকে কিন্তু এখনো অপরিবর্তিত অবস্থা। ছাতকে গত 24 ঘন্টায় পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে সুনামগঞ্জের ছাতকে বিপদসীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যেটি আসলে একটি আতঙ্কের খবর। এবং ওখানে স্থানীয় লোকজন শঙ্কায় আছেন, এভাবে যদি পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাত অব্যাহত থাকে আসলে যে কোনো সময় বড় ধরনের একটি দুর্ভোগ তাদের পোহাতে হবে বলে তারা মনে করছেন। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত আছে, পাহাড়ি ঢল অব্যাহত আছে, তবে হাওর এখনো কিছুটা খালি আছে, হাওরে পানি প্রবেশ করছে। হাওরে পানি প্রবেশ করার পরে আসলে যদি বন্যার পরিস্থিতি তৈরি হয় তো তারা মনে করছেন বড় ধরনের বন্যার কোনো শঙ্কা সুনামগঞ্জে নেই। স্বল্প মেয়াদী ছোট বন্যা হতেও পারে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জের বেশ কয়েকটি অঞ্চল কিন্তু ইতিমধ্যেই যে গ্রামীণ সড়ক আছে সেই সড়কগুলো কিন্তু প্লাবিত। বিশেষ করে বিশ্বম্বরপুর, ছাতক, দোয়ারা, তাহিরপুরের বেশ কয়েকটি নিম্নাঞ্চলের যে গ্রামীণ সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু প্লাবিত হওয়ার খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। আপনাকে আরেকটি বিষয় যদি জানাই, সুনামগঞ্জের যে খরসার হাওরের বাহাদুরপুর গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর আসলে পানির স্রোতে ভেসে গেছে এবং প্রায় শতাধিক বাড়িঘর আরো ঝুঁকিতে আছে। তো আমরা কথা বলেছিলাম ওখানের যে নির্বাহী কর্মকর্তা আছেন তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যেই তাদেরকে আসলে বাঁশ এবং টিন তাদেরকে সহায়তা করা হয়েছে এবং জেলা প্রশাসনের কাছে আরো সহায়তা চাওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি এগুলো দেওয়া হয় পরবর্তীতে আরো বিতরণ করা হবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য। লিনিয়া। মেহেদী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী।